নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তা আজকে আমি আপনাদের সামনে একটা নতুন রান্না নিয়ে এসেছি, ডাঁটা চচ্চড়ি। কিন্তু কি ডাঁটা চচ্চড়ি করব সেটা আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটা, তাহলে আপনারা সবাই বুঝতে পারবেন। তাহলে চলুন শুরু করি। তাহলে চলুন, ডাঁটা চচ্চড়ি করব বলেছি, তাহলে ডাঁটা চচ্চড়িতে আমি কি নিয়েছি সেটা আপনাদের আগে দেখিয়ে দিই। আমি ডাঁটা চচ্চড়িতে নিয়েছি এটা লাল আলু, এটা কুমড়ো, সাদা আলু, মানে সাদা আলু কথার অর্থ ওটা যেটা আমরা জ্যোতি আলু বা চন্দ্রমুখী আলু যেটা আমরা নিই সেই আলু নিয়েছি। আর এখানে হচ্ছে নোটের ডাঁটা, সাদা নোটে হয় সেই নোটের ডাঁটা নিয়েছি। এইগুলো দিয়ে আমি চচ্চড়ি করব। কি দিয়ে চচ্চড়ি করব? আমি এই চিংড়ি মাছ নিয়েছি, চিংড়ি মাছ দিয়ে করব। চিংড়ি মাছগুলো আমি লবণ হলুদ দিয়ে রেখেছি। এবার চিংড়ি মাছগুলো আমি লবণ হলুদটা একটু মাখিয়ে নেব। চিংড়ি মাছটা লবণ হলুদ মাখিয়ে নিলাম, গ্যাস ধরিয়ে দিয়েছি। এবারে কড়াই গরম হলে আমি তেল দেবো, কড়াইটা গরম হোক। আর আমি এধারেও আর একটা উনুন বসিয়ে দিচ্ছি, উনুনটা জ্বালিয়ে দিই, তাহলে তাড়াতাড়ি আমার হয়ে যাবে। এই উনুনে আমি আর একটা কড়াই বসিয়ে দিলাম, এটাতে আমি চিংড়ি মাছ ভাজবো, এটাতে আমি তরকারিগুলো সবজিগুলো আমি ভেজে নেব। চিংড়ি মাছটা আমি দিয়ে দিলাম, এ সাইডে চিংড়ি মাছটা ভাজতে থাকুক, কারণ চিংড়ি মাছটা একটু ভাজতে সময় লাগে, চিংড়ি মাছ থেকে জল বার হয়। চিংড়ি মাছটা ভাজতে থাকুক। আর আমি এধারে কড়াইতে তেলে 4টে কাঁচা লঙ্কা, 4টে শুকনো লঙ্কা এবং একটা গোটা পেঁয়াজ দিয়ে দিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, 1 চামচ 5 ফোড়ন দিয়ে দিলাম। এবারে আমি এখান থেকে পরপর প্রথমে এই সাদা আলুটা দিয়ে দিচ্ছি, তারপরে লাল আলুটা। এই দুটো আলু একটু আমি আগে ভেজে নেব। এর সাথে দিয়ে দেবো লবণ। লবণটা দিলে আলুর মধ্যে ভালো ঢুকে যাবে এবং ভাজাটা ভালো হবে। একটু লাল লাল করে ভেজে নেব। দেখুন, এখন গরমের সময় বেশি মশলা দিয়ে তরকারি আমরা খাবোই না, একটু হালকা হালকা করে আমরা সবজিগুলোকে রান্না করব, তাহলে গরমের সময় আমাদের খেতে সুবিধা হবে। চিংড়ি মাছটা দিয়ে কতটা জল বার হয়েছে দেখুন, ওই জন্য আমি আগে থেকে আর এক সাইডে এই চিংড়ি মাছটা বসিয়ে দিয়েছি। কত জল বার হয়েছে, জল ঝরিয়ে রেখে দিয়েছি কখন থেকে, তারপরেও দেখুন কতটা জল বার হয়েছে। আমি এটা একটু ঢেকে দিই, ঢেকে দিলে তাড়াতাড়ি একটু জলও বার হবে আর তাড়াতাড়ি জলটা শুকিয়েও যায়। ঢাকনাটা খুলে দেখি, দেখুন আলুর গায়ে কিন্তু একটা লাল লাল ভাব চলে এসছে। এবারে আমি দিয়ে দেব ডাঁটাগুলো দিয়ে দিচ্ছি। এই যে ডাঁটার যে শিকড়টা দেখছেন না সাদা সাদা, এইগুলো মিষ্টি লাগে খুব। সাদা নোটে শাকের ডাঁটার এইগুলো খুব মিষ্টি মিষ্টি লাগে। ওই জন্য আমি এই ডাঁটাগুলো দিয়েই আজকে চিন্তা করেছি আমি চচ্চড়িটা করব। ডাঁটাগুলোও ঠিক সেম প্রসেসে এরকমভাবে নিয়ে একটু ভাজা ভাজা করতে হবে, একটু কষতে হবে। সর্বশেষে লবণ আবার চেক করে তারপরে দেবো। আর একটু ঢেকে দিই, ডাঁটা দিয়েছি সেহেতু একটু আঁচটা একটু কমিয়ে দিচ্ছি, ডাঁটাটা একটু নরম হবে, একটু ঢেকে দিলাম। চিংড়ি মাছগুলো দেখুন ভাজা ভাজা হয়ে গেছে। এইবার চিংড়ি মাছগুলো কিন্তু এর থেকে আর আমি বেশি ভাজা করব না, দেখতে থাকুন আমি এই চিংড়ি মাছগুলো আবার কিভাবে ভাজা করছি। আমি এখন এই কড়াইটা নামিয়ে রাখছি। এই উনুনে ভাতটা হতে থাকুক, কেন উনুনটা ফাঁকা যাবে, ভাতটা হতে থাকুক। এবারে আমি এখানে ঢাকনাটা খুলে দেখব। দেখুন জল আমি কিন্তু মাঝে এসে আবার একটু ঘেটে দিয়ে গেছি। এই যে জল যেটা বার হয়েছিল ডাঁটার থেকে, দেখুন ডাঁটা কত নরম হয়ে গেছে।
কমে গেছে তরকারিটা কতটা। এইবার দেবো আমি কুমড়ো, কারণ কুমড়োটা না গলে গলে যায়। দেখবেন আপনারা কুমড়ো যদি প্রথম থেকে দিয়ে যান তাহলে কিন্তু কুমড়োটা গলে যায়। কুমড়োটাও আমার কিন্তু এখানে আস্ত থাকবে, যেমন রয়েছে হালকা একটু হবে, কিন্তু কুমড়োটা কিন্তু সুন্দর আস্ত আস্ত থাকবে। এইবার দেখুন আমি যে চিংড়ি মাছ নামিয়ে রেখেছি, এখানে মোটামুটি একটা ভাজা হয়েছে। আবার আমি এইবার কী করব, এখান থেকে এই চিংড়ি মাছগুলো কিছুটা আমি এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে এবারে আমি সবজির সাথে পুরোটা ভাজা করবো। এবার এই যেটা ভাজা করব, এতে চিংড়ি মাছটা আরও ভাজা হয়ে যাবে। এই সময় একটু আবার লবণ, আমি প্রথমে তো লবণ কম দিয়েছিলাম, এবারে লবণটা একটু পরিমাণ মতো দিয়ে দিচ্ছি, যাতে আর নামার পরে দিতে হয়। এটাকে এবার ভালো করে সবজিগুলো সুন্দর করে আমার চারিদিকে নেড়ে দিতে হবে। চিংড়ি মাছও সুন্দর ভাজা হয়ে যাবে, সবই এক্ষুনি জল কাটতে শুরু করেছে। এবারে আমি ঢেকে দেবো, আরেকটু ঢেকে দেবো। কুমড়োটা দিয়েছি ওই জন্য আরেকটু ঢেকে দেবো, দিয়ে আবার পরে আসছে একটু 2 মিনিট পরে। এবার ঢাকনাটা খুলে দেখি, দেখুন জলও বার হয়েছে অনেকটা, পুরো গায়ে হয়ে গেছে। আর প্রত্যেকটা সবজি কিন্তু একটা কষা কষা ভাব হয়ে গেছে, বাদামি কালারে এসে গেছে। আর বেশিক্ষণ আমি ভাজবো না। এবারে আমি যে মশলাগুলো দেবো সেটা দিয়ে দিচ্ছি, বেশি কিছু মশলা নয়। 1/2 চামচ হলুদ দিলাম, 1/2 চামচেরও কম ধনে গুঁড়ো দিলাম, আর 1/2 চামচ জিরের গুঁড়ো দিলাম। দিয়ে ভালোভাবে আমি মশলাটা পুরো সবজির গায়ে মানে মাখা মাখা হয়ে যাবে। এবারে আমি একটু দিয়ে দিচ্ছি, কারণ কুমড়ো আছে, ডাঁটা আছে, আর বিশেষ করে আমরা এটা মাখা মাখা চচ্চড়ি করব। চচ্চড়ি একটু সাধারণত মিষ্টি মিষ্টি হলে খুব ভালো লাগে। এইবার ভালো করে আমি সবজিগুলোকে নাড়াচাড়া করে নেব। যে কড়াইতে চিংড়ি মাছটা ভেজেছিলাম সেই কড়াইতে পুরো চিংড়ি মাছের এটা লেগেছিল, সেটাকে আমি কি করেছি, গরম জল দিয়ে আমি কিন্তু এই কড়াটা চিংড়ি মাছের এটা ধুয়ে নিয়েছি, সেই জলটা দিয়ে দিচ্ছি। চচ্চড়িটা জানেন কেমন হবে, আপনারা সবাই জানেন চচ্চড়ি সাধারণত কীরকম হয়, ঝোল হয় না, মাখা মাখা হয়, ঠিক সেরকমই হবে। আমার চ্যানেলে যদি বন্ধুরা নতুন বন্ধু হয়ে থাকেন সবাইকে স্বাগত। আর আমি যে নতুন নতুন রান্নাগুলো করছি আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটিকে টিপে দেবেন। তাহলে আমি এই যে নতুন নতুন রান্নাগুলো করছি তাহলে আপনারা সবাই কিন্তু আপনাদের কাছে আগে পৌঁছে যাবে। আর জল অল্প দেবো, আর জল আরেকটু অল্প লাগবে। এবার আরেকটু জল দিয়ে দিচ্ছি, কারণ ডাঁটাগুলো সেদ্ধ হতে একটু সময় লাগবে। ফার্স্টে আমি কিন্তু একটু জোরে উনুন গ্যাসটা একটু জোরে দেবো, কারণ একটু ফুটতে সময় লাগবে, সেহেতু একটু ফার্স্টে জোরে দিয়ে তারপরে আমি কমিয়ে দেবো। এটাতে হচ্ছে না। আর একটা থালা বের করে নিই। বড় থালা দিলাম, কারণ এই ঢাকনাটার উপর দিয়ে ঝোলটা উঠে আসবে, ওই জন্য বড় থালা দিয়ে ঢেকে দিলাম। প্রথমে জোরে দিলাম, একটু পরে যেই ফুটে উঠবে তখন আমি গ্যাসটা একটু সিমে দিয়ে দেবো। তাহলে চলুন ফুটতে থাকুক, আমরা আবার ফিরে আসছি। এবার একটু খুলে দেখব ডাঁটাগুলো কেমন সেদ্ধ হয়েছে। ঝোল অনেকটাই মরে এসেছে, কিন্তু আমি আস্তে করে দিয়েছিলাম, সিমের থেকে একটু জোরে ছিল। ডাঁটা সেদ্ধ হয়ে গেছে, খুব সুন্দর ডাঁটা সেদ্ধ হয়েছে। আরেকটু হবে, কারণ ঝোলটা একদম মাখা মাখা হবে। এখনও কুমড়োগুলো দেখুন গোটা গোটা আছে, কুমড়ো এখনও গোটা গোটা আছে। কুমড়োটা লাস্টে দিলে এটাই সুবিধা হয়। আর একটু ঝোল কমবে, কারণ চচ্চড়ির গা মাখা মাখা ঝোল না থাকলে ভালো হবে না। আর একটুখানি ঢেকে দিই, কারণ যতটাই ঢেকে দেবো ততটাই কিন্তু ডাঁটাগুলো আরও ভালো সেদ্ধ হবে। ঢাকনা খুলে এবার দেখব কতটা
ঝোল আছে বা সেদ্ধ আরও কতটা হয়েছে। ঝোল অনেকটাই মরে গেছে, ডাঁটাগুলোও এরকম ভালোই সেদ্ধ হয়েছে, দেখে বোঝা যাচ্ছে। দেখুন, আর চচ্চড়ি কিন্তু একটু এরকম বেশ ঘাঁটা ঘাঁটা হলে ভালো হয়, ভালো লাগে। একদম মাখা মাখা না করে একটু রস রস রাখবো, তাতে কিন্তু ভালো লাগবে খেতে। ঝোলটা ঠিকই আছে, একদম গা রস রস হয়েছে আর কি। আর এ করবো না, মোটামুটি ভালোই আছে। একটু টেস্ট করে দেখি কারণ লবণটা বেশি হয়েছে কিনা। একদম ওকে। আমার নোটের ডাঁটার চচ্চড়ি আমার কমপ্লিট।